এবং উচ্চতা অনুযায়ী আমাদের যে আইডিয়াল ওয়েট থাকার কথা বয়স এবং উচ্চতা অনুযায়ী সেটা কিন্তু আমাদের থাকতে হবে, সেটাকে আমরা বলি বিএমআই। তারপরে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে আমরা যে এই বাইরের খাবার দাবার খাই, ফুচকা, চটপটি, তারপরে বিভিন্ন রকম এই চকলেট, বিস্কুট, চকলেট কালারফুল যেগুলা, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই যে কাপড়ের যে রং আছে সেই রং মিশায় দেয়। তারপরে বিভিন্ন জুস খাই, এইগুলো কিন্তু লিভারে ক্ষতি করে, এগুলো ক্যান্সার করতে পারে। তো এরকম হতে পারে। তারপরে যারা বিভিন্ন প্রফেশনে আছে, ধরো কয়লা খনিতে কাজ করে, জাহাজ ভাঙা শিল্পে কাজ করে, ওয়েল্ডিং এ কাজ করে, তাদের উচ্চ ঝুঁকি আছে, তারা মাস্ক ব্যবহার করবে, ঠিক আছে? গর্ভবতী মায়ের ক্যান্সার হলে বাচ্চার ক্যান্সার হবে না। ক্যান্সার কত বছর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে? যে কোনো বয়স থেকেই হতে পারে ক্যান্সার, সম্ভাবনা কম আর বেশি। সাধারণত দেখা যায় 40 থেকে 50 বছর বয়সীদের থেকে বেশি হয় আর কি, কিন্তু তার আগেও হতে পারে। স্তনে ব্যথা হলে সেটার কারণ হতে পারে যে স্তনে হচ্ছে তার কোনো ফোড়া হতে পারে, টিউমার হতে পারে। মনে রাখবা যে স্তনে টিউমার মানে ক্যান্সার না। স্তনে টিউমার হলে দেখা যায় তার 10% ক্যান্সার হতে পারে। অর্থাৎ স্তনে যদি 100 জনের টিউমার থাকে তাহলে তার হচ্ছে মাত্র 10% মানুষের কিন্তু ক্যান্সার হতে পারে। অর্থাৎ স্তনে টিউমার হলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আর ক্যান্সার হলেও সমস্যা নাই, এটা নিরাময়যোগ্য। অল্প অবস্থায় চিকিৎসা করো, এটা অলমোস্ট 100% ভালো হয়ে যায়, অর্থাৎ দুশ্চিন্তার কিছু নাই, ঠিক আছে? ফোড়া হলে কি ক্যান্সার কারণ? স্তনের ফোড়া তো অ্যাবসেস, একটা ইনফেকশন, এটা ক্যান্সার আলাদা জিনিস। তবে দেখা যায় যখন এটা বড় হয়ে যায়, ক্যান্সার টিউমার যদি বড় হয়ে যায়, তখনও অনেক সময় ফোড়া হতে পারে, ইনফেকশন হতে পারে। ক্যান্সার কি শুধু স্তন বা জরায়ুতেই হয় নাকি অন্য তেও হয়? হ্যাঁ, পৃথিবীতে 200 প্লাস অধিক সংখ্যক ক্যান্সার আছে, যার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্সার হয় হচ্ছে স্তনে, এবং সেটা নারীদের হয়। আর ক্যান্সার মৃত্যুর কথা যদি বলো, ক্যান্সার মৃত্যুতে পৃথিবীর যত মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে তার 50%ই মারা যায় ফুসফুস ক্যান্সারে, আর বাকি 199টা ক্যান্সারে মারা যায় বাকি 50%। তাহলে আমরা সবগুলো ক্যান্সারই আমরা প্রতিরোধ করতে পারি, আর অন্য ক্যান্সারগুলো আরো বেশি প্রতিরোধ করতে পারি। কিন্তু সারা পৃথিবীতে অনেক বড় কাজ করে গেছে, তার মৃত্যুর পরে হলেও এখনো কাজটা অনেক আরো বেশি পরিসরে কিন্তু কাজটা চালু আছে। হয়েছে সেই 2012 সালের দিকে, সে কিন্তু ভালো আছে, তারপরে সে ছবিও কিন্তু করে। সামিনা ইয়াসমিনকে চেনো না? সামিনা ইয়াসমিন 2006 সালে ক্যান্সার হয়েছে, তাহলে সে আবার গাইবে, কিন্তু সে সুস্থ আছে আর কি, সামিনা ইয়াসমিন। তারপরে বাতার পর আচ্ছা, ইনার ক্যান্সারের বয়সই হচ্ছে 40 বছর প্লাস। তিনি হচ্ছে বসে আছেন, ওনার জ্বরের মুখে তখন তার ক্যান্সার চিকিৎসা করা হয়েছে, আবার 23 সালে রিকারেন্স হয়েছে, আমি বললাম তো ক্যান্সার হয়, তো উনিও জয়। তো এই যে এনাকে দেখতেছো না, ইনি হচ্ছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, উনিও একজন ফুসফুস ক্যান্সার জয়ী ছিলেন আর কি। তারপরে এই যে ইয়াকে দেখছো না, মাসুম রেজা, মাসুম আজিজকে দেখছো তোমরা নাটকে? তারপরে এই যে দেখতেছো না একজনের এই চোখ, তো এইভাবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরাও কিন্তু ক্যান্সার জয়ী হতে পারে, একদম হাই লেভেল থেকে শুরু করে তারাও কিন্তু চিকিৎসা করে ভালো আছে। অর্থাৎ ক্যান্সার যে বই কথাটা একটা লেখা আছে যে ক্যান্সার, আমাদেরকে সেই আত্মবিশ্বাসটা অর্জন করতে হবে, আমাদের সেই দৃঢ়চেতা, সেই মর্জি না পাওয়ার ইচ্ছা। কারণ আমি হচ্ছে আমার সাথে যারা থাকে তারা আসলে বেশ অনেক ব্যস্ত থাকি, সময় খুব কম পাই, কিন্তু আপা প্রতিনিয়ত ক্যান্সার সচেতনতা যাতে হয়, যারা আমি মনে করি তাদের পরিবার থেকে উঠে আসে, তাহলে তোমাদের এখন কাজ কি হবে? আজকের যে মেসেজটা এখান থেকে নিয়ে গেলাম, তাহলে তিনি অবশ্যই যে স্ক্রিনিং টেস্ট যদি 35 বছরের আগে হয়, কারো বয়স যদি 35-এর নিচে হয়, আর যদি 35-এর বেশি হয় তাহলে বা কোনো পিঁপড়ো বা চাকা যেটাই হোক, মুখের ভঙ্গিতে সমস্যা, কথা বলেছি, হাসির শ্বাসকষ্ট হতে পারে, ওয়েট লস হতে পারে, গলার স্বর বেড়ে যেতে পারে, ব্যথা হতে পারে, তাহলে পেটের যে কোনো ক্যান্সার প্রেজেন্ট করতে পারে।